আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার একটা নাস্তা রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট কীভাবে নাস্তা তৈরি করে নেওয়া যাবে শুধুমাত্র ময়দা আর পেঁয়াজ অন্যান্য উপকরণ দিয়ে। আমি সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে বলছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আমি মূল ভিডিও শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, আর নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে এটা আটা দিয়েও বানিয়ে নিতে পারবেন। আমি ময়দা দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি জিরা। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি নর্মাল তাপমাত্রার পানি দিয়ে রুটি বানানোর মতো একটা ডো তৈরি করে নিব। দেখবেন আমি ডোটা কীভাবে তৈরি করে নিব। রুটি বানানোর চেয়ে হালকা একটু টাইট ফিট ডো তৈরি করে নিতে হবে। এতে করে আজকে নাস্তাগুলো দারুণ সুন্দর হবে। দেখেন অল্প অল্প করে পানি দিয়ে আজকের ডোটা আমি তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা সবাই প্রায় তৈরি করে নিতে পারবে, এমনভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখেন এই তো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপরে একটু তেল লাগিয়ে এটি রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। এইভাবে করে একটু তেল লাগিয়ে রাখলে উপরে আর শক্ত হয়ে যাবে না। এখন আমি একটা পলি কাগজ দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। ঢেকে তারপর 5 মিনিট রেস্টে রাখছি। 5 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন এখন কিন্তু অনেকটা সেট হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা দিয়ে এখন রুটি বানিয়ে তারপর খেয়ে নিতে পারবেন। এখন আমি একটা বোর্ডের উপর তুলে নিচ্ছি, আর একটু হাত দিয়ে ডলে ডলে লম্বালম্বি রোল করে নিব। রোল করে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি 5টি ভাগে ভাগ করে নিব। তার আগে সুন্দরভাবে একটু রোল করে নিচ্ছি। এভাবে করে রোল করলে এটা কেটে নেওয়া খুবই সুবিধা হবে। এখন আমি একটা ছুরির সাহায্যে এই ডোটাকে 5 ভাগে ভাগ করে নিব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজে এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। দারুণ মজার হয়ে থাকে এমনই একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। তো এভাবে করে আমি 5টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন আমি সবগুলোকে একটু গোল গোল করে নিচ্ছি রুটি বানানোর জন্য। এভাবে করে গোল করে নিচ্ছি। একই সাথে আমি সবগুলো বানানোর পর তারপর দেখাচ্ছি। দেখেন আমার সবগুলো কিন্তু গোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটা সাইডে রেখে এখন আমি একটা রুটি তৈরি করে নেব। আর রুটিটা কিভাবে তৈরি করে নিচ্ছি দেখেন, আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো ময়দা ব্যবহার করছি না। ময়দা যদি থাকে তাহলে পড়ে যাবে। রুটিটা বানানো হয়ে গিয়েছে। এটাকে বেশি পাতলাও বানানো যাবে না, আর বেশি মোটা করেও বানিয়ে নেওয়া যাবে না। আমি এখানে পেঁয়াজ কলি, কাঁচামরিচ, তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর আমি এগুলোকে ডলে নিচ্ছি। এগুলো হচ্ছে পুর তৈরি করার জন্য এরকম কিছু সবজি কেটে নিতে পারেন। আমি অল্প উপকরণ নিয়ে নিয়েছি, সবজি নিলে ভেজে নিতে হবে। তো এটি ভেজে নেওয়া ছাড়াই আমি আজকে নাস্তাটা তৈরি করে দেখাবো। এখন আমি চতুর্দিক দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তারপর একটু একটু করে পুর নিয়ে এখানে ভিতরে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে রোল করে নিব। দেখেন আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি এক পাশ থেকে বল্টিয়ে এভাবে করে রোল করে নিচ্ছি। আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখন আমি এই যে খোলা সাইডটা ছিল করে দিচ্ছি খুব সহজেই। যখন এরকম ছিল করা হয়ে যাবে তখন আমি 2 সাইড থেকেও মুখটা বন্ধ করে দিব। আর এটা এখন একটু খোলা খোলা লাগলেও যখন 2 মিনিট রেস্টে রাখা হবে তখন কিন্তু এটা একদমই সেট হয়ে যাবে। দেখেন আমি 2 সাইডে কিন্তু মুখটা এভাবে করে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করা হয়ে গেলে এটা আস্তেও ভেজে নিতে পারবেন। আমি মাঝ বরাবর করে নিচ্ছি। একটু ছোট সাইজের আজকে নাস্তাটা তৈরি করে নিব, তার জন্য এভাবে কেটে আবার ওই মুখটা বন্ধ করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো নাস্তা বানানোর পর ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা বানানো কেমন হয়েছে। আমার এখানে 5টা লেচি থেকে 10টা নাস্তা হয়েছে। এখন আমি এই নাস্তাগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি আগে থেকে ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, আর সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে আমি হালকা আঁচে গরম করে নিয়েছি। আর হাই হিটে গরম করে নেওয়া যাবে না, এতে করে উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই মিডিয়াম আঁচে
এই নাস্তাগুলো ভেজে নিতে হবে। যেহেতু আমি ভিতরে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর কাঁচা পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি, তার জন্য একটু হালকা আঁচে ভেজে পেঁয়াজ কলি, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজগুলো যেন ভিতরে সিদ্ধ হয়ে যায়। আমি দেওয়ার পর 1 মিনিটের পর আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। দেখেন খুব সুন্দর একটা কালার হবে, এরকমই নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো একবার উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর আমি আবারও উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর যতক্ষণে আমি নাস্তাগুলো ভেজে নিব ততক্ষণে বলছি, প্লিজ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন কিন্তু নাস্তাটা অনেকটা সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলো তুলে তারপর সার্ভ করে দেখাবো। তার আগে নাস্তাগুলো একটা শাকনার উপর তুলে নিতে হবে, এতে করে এক্সট্রা যে তেল আছে তেলটা ঝরে যাবে। এখন আমি এটাকে একটা চাকনার উপর তুলে নিচ্ছি। তোলা হয়ে গেলে এগুলো আমি একসাথে করে একটা প্লেটে নিয়ে ফিরে এসে দেখাচ্ছি সবগুলো নাস্তা একসাথে করার পর কেমন হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লেগেছিল একটা লাইক দিয়ে তারপর কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের রেসিপি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এখন আমি নাস্তাগুলো একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা সুন্দর হয়েছে আর কত মজাদার হতে পারে। আপনারা চাইলে এই পুরটার বদলে আপনারা ভিতরে ডিম দিয়ে দিতে পারেন, ডিম দিয়ে দিলেও কিন্তু দারুণ মজার নাস্তা হয়ে থাকবে। চলুন এখন আমার বিদায় নেওয়া পালা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ তাআলার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে সবাইকে বলছি খোদা হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।